আমার টপিক হলো কিভাবে ডিজাইন সেল করবেন, ঠিক আছে। তো দিন শেষে এটা আপনাকে ডিজাইন সেল করতে হলে আপনার এক ধৈর্য থাকতে হবে, কোম্পানি রিসার্চ করতে হবে, পোর্টফোলিও বিল্ড করতে হবে, কোম্পানির যেই জায়গাগুলো মিসিং ওগুলো বের করে কোম্পানি পুশ করতে পারে তুমি এভাবে কাজ করো, তাহলে তোমার রিচ বাড়বে, তোমার এঙ্গেজমেন্ট তাকে বেনিফিট দেখাতে হবে। উইদাউট বেনিফিট কেউ আপনার ডিজাইন নিবে না। কেন নিবে? আপনি বেনিফিট, সে তো বেনিফিট যদি না হয়, সে তার আগে ডিজাইন করতে আপনিও ডিজাইন করবেন। I would like to present Mr. Gordon Motiraju, founder of Design Hub. আমি মেনলি ডিজাইন হবের ফাউন্ডার। তো ডিজাইন হবটা কিভাবে আসে? তো 18-19-এর দিকে তখন সোশ্যাল মিডিয়া নিয়ে তেমন কেউ কাজ করে না। সোশ্যাল মিডিয়াতে এখন যদি দেখি পিঁপড়ার মতো সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, সব সোশ্যাল মিডিয়া ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ইনস্ট্রাক্টর, মেন্টর, যদি বলি তাবিজে ছড়াছড়ি আশেপাশে। আমি যদি চোখ বন্ধ করি এখানেই দেখবো সবাই সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো টিউটোরিয়ালটা মেনলি এটার জন্য বানাইতাম না। ডিজাইন হবটা স্টার্ট হয় মেনলি ইউটিউব চ্যানেল থেকে। তো আমার মেন লক্ষ্য ছিল যে আমি শুধু ভিডিও বানাবো, ভাল লাগে প্র্যাকটিস করতে, কারণ এত বিলিয়ন বিলিয়ন ডিজাইন প্র্যাকটিস করার মতো মানে ডিজাইনের অভাব নাই। যে আমি ভিডিও বানাবো, শেয়ার করব, এখান থেকে যদি আমার 100 জনের ভিতরে যদি একজন যদি উপকৃত হয় তাহলে এটা আমার জন্য অনেক। তো সবাই দেখতে হবে না। তো এই জায়গা থেকে আমি নিজেকে অনেক ধৈর্যশীল করে ফেলছি। রিসেন্টলি আমার একটা ভিডিও আপলোড হয়েছে, অনেকে বললো যে ভাই আপনার লেভেল ঠিক করেন, ভিডিওতে একটা সাউন্ড চলে আসছে। এটা আমি জানি সাউন্ড একটা চলে আসছে, কিন্তু আমি এটা মনে করি যে তুমি আমাকে কমেন্ট করছো এই জন্য যে আমি ইউটিউব বাদ দিয়ে দিব এমনটা আমি না। তুমি যদি শিখতে পারো, এখান থেকে একটু নিতে পারো, এটা আমার জন্য অনেক। তুমি যদি না নিতে পারো ওকে ফাইন ভাই, তুমি অন্যদিকে স্কিপ করো, আমি আমার জায়গাতে মোটামুটি ঠিক আছে। তো ডিজাইন হবটা ওইভাবে স্টার্ট হয়। এখন ডিজাইন হবে প্রায় 500 অধিক ভিডিও আছে। তো তো এটা আস্তে আস্তে আপনার প্রায় 29,000 সাবস্ক্রাইবারে চলে যাবে। তো ডিজাইন হবটা এভাবে স্টার্ট হয়। তো মোটামুটি এখন ডিজাইন হব ইউটিউব থেকে এজেন্সির দিকে মুভ করতেছে। তো আগে মেনলি আমি একা কাজ করতাম, ডিজাইন হবে ক্লায়েন্ট বেস ছিল, একা কাজ করতাম। তো আস্তে আস্তে এখন 2-3 জন ডিজাইনার আছে যারা আমার সাথে কাজ করে। আগে শুধু সোশ্যাল মিডিয়া সার্ভিসটাই দিতাম, এখন পাশাপাশি আপনার সার্ভিসটা দিচ্ছি আর কি। আপনার ভিডিও সার্ভিসগুলো দিচ্ছি আর আশেপাশে বিভিন্ন সার্ভিসগুলো দিচ্ছি। তো এবার আসি, আমার টপিক হলো কিভাবে ডিজাইন সেল করবেন, ঠিক আছে। আপনি কিভাবে ডিজাইন সেল করবেন? তো প্রথমত ডিজাইন সেল করার জন্য আপনি যাই করেন এখন আপনার কাজ ভালো হতে হবে। কাজ না ভালো হইলে আপনার ডিজাইন কেউ পছন্দ করবে না, কেউ নিবেও না। এটা আপনার কাজ ভালো হইতে হবে। তো দ্বিতীয়ত যদি বলি, আপনার পোর্টফোলিওটা বেটার হইতে হবে, যেটা দেখে আপনাকে জাজ করবে যে আপনাকে কাজ দিব কিনা। আপনার যদি কাজ ভালো না হয়, পোর্টফোলিও না ভালো হয়, আমি কিভাবে আপনাকে ট্রাস্ট করবো যে আপনাকে আমি কাজ দিব? আপনাকে আমি কাজ দিব না। ওকে। তো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা বিষয় আছে। যেমন আমি যদি বলি, এখানে অনেকে আছে যে সবাই ভালো কাজ করে, অনেকে ভালো কাজ করে, ঠিক আছে, আমার থেকেও ভালো কাজ করে, এখানে অনেকে আছে। তো উনি যদি একটা ডিজাইন তার ক্লায়েন্টকে দেয়, একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। আমি যদি দেই একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। যেটা আমার অফিসের আমার ছোটো ভাই বলে যে ভাই আপনি দিলে আপনাকে তো কিছু বলে না, আমি দিলে তো বলে যে এটা ডেভেলপ করো, এটা ঠিক করো। তো এটা একটা বিষয় আছে যে ক্লায়েন্ট আপনাকে দেখে ট্রাস্ট করতে হবে যে আপনি ট্রাস্টেড, আপনি ভালো ডিজাইন করতে পারেন, আপনি ডিজাইন বুঝেন, আপনি ডিজাইন করছেন, তার মানে হলো আপনি জেনে শুনে করছেন। জাস্ট একটা ডিজাইন দিছে করে ফেলছি এটা না। কারণ এখন তো যেটা হইতেছে আর কি, রিসেন্ট যেটা হইতেছে সেটা নিয়ে কথা বলি, যেটা নিয়ে কথা বলতেছিলাম। এক হলো যে ডিজাইন সুন্দর বাট ইউজার ফ্রেন্ডলি না, ঠিক আছে, যেটা এখন হয় আর কি। যে একটা পাহাড়ের মধ্যে একটা ভাই বলতেছিল যে একটা পাহাড়ের মধ্যে আমি একটা আন্ডারওয়্যার জুয়েলারি দিলাম, ঠিক আছে, এটা একটা ডিজাইন হয়ে গেল। আসলে এই আন্ডারওয়্যারের মানে কি যে আন্ডারওয়্যার পরে পাহাড় উঠবে না আকাশে ভাসবে, এরকম কিছুই না, ঠিক আছে। তো আমি যে প্রোডাক্টটা সেল করতেছি বা আমি যে জিনিস নিয়ে ডিজাইন করতেছি ওটার একটা উদ্দেশ্য আছে অবশ্যই, তাই না? যে আমি একটা প্যান্ট সেল করতেছি, এই প্যান্টের টেক্সচার ভালো বা এই প্যান্টের কোয়ালিটি ভালো, তো আমার এই জিনিসগুলো ডিজাইনের মাধ্যমে প্রকাশ পেতে হবে, ঠিক আছে। তো মানে আমার ইউজার, আমি যার কাছে প্রোডাক্ট সেল করবো, মনে করেন আপনি একজন উদ্যোক্তা, আপনি প্রোডাক্ট সেল করতেছেন, তো আপনি জানেন আপনার প্রোডাক্টটা কেন ভালো। তো আপনি একজন ডিজাইনার হিসেবে ওনার জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমি
প্রোডাক্টটা মনে করেন যে আমি উদ্যোক্তা, আমি ডিজাইন, আমি উদ্যোক্তা। তো আমি যদি এই প্যান্টটাকে সেল করি, তো তাহলে আমি মানুষকে কিভাবে আমার প্যান্টের কোয়ালিটি বোঝাবো, বা আমি যদি বুঝাইতে চাই যে এরকম যে কিছু কিছু যারা ট্রাভেলার আছে তারা মোটামুটি জানেন একটা প্যান্ট পাওয়া যায় মধ্যেখানে জিপার আছে, ঠিক আছে? তো এই জিপার যে প্যান্টটা, তো এই প্যান্টটা কাদের জন্য? যারা মেনলি ট্রাভেল করে, যারা 3/4 2/4 মানে ফুল প্যান্ট একসাথে পরে, তো এই মোটামুটি তাদের জন্য যারা ট্রাভেল করে। তো আমি তাদের জন্য ডিজাইন করলে কিভাবে করব, বা আমি এই ডিজাইনটা প্যান্টটা তাদের জন্য যে বানাচ্ছি ওদের কি উপকারে যাবে, ওই চিন্তা করে ডিজাইনটা করতে হবে। তো আপনি যখন এই ইউজার ফ্রেন্ডলি ডিজাইনগুলো করবেন, তাহলে আপনি এই ডিজাইন সেল করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। যে আপনাকে এমন হবে যে আপনি একটা করলেন, ওই যে বললাম আকাশে আন্ডারওয়্যার উঠতেছে, তো কোন উদ্যোক্তা এই ডিজাইনটা দেখে বলবে যে ও তো আমার প্রোডাক্ট আকাশে উড়াবে, কিন্তু আমার কোনো লাভে হবে না, ঠিক আছে? তো ইউজার ফ্রেন্ডলি ডিজাইন হতে হবে এই জিনিসগুলোর জন্য। তো আরও কয়েকটা জিনিস আছে, সেটা হলো আমরা যে এই যে ডিজাইন সেল করব, ঠিক আছে, আপনাকে ক্লায়েন্ট একটা ব্রিফ দিল, ক্লায়েন্টের সাথে আপনি ক্লায়েন্ট আগেও ডিজাইনার দিয়ে কাজ করাতো, এখনও মনে করেন যে করাচ্ছে, বাট সে ডেভেলপ করতে চাচ্ছে, আপনি ভালো দেখে আপনার কাছে আসতেছে। কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা হলো যে একটা ডিজাইন করতে বলছে, আমরা ওই ডিজাইনটা করতেছি, কিন্তু ক্লায়েন্ট কিভাবে কাজ করে, ক্লায়েন্টের প্রোডাক্ট কিভাবে কাজ করে, ক্লায়েন্টের ইউজার বেস কেমন, এই জিনিসটা নিয়ে আমরা কেউ চিন্তা করিনি। কেউ চিন্তা করছেন একবার? কেউ করেন নাই। যে একটা ডিজাইন দিছে করে ফেলতেছি। যেমন যে জিনিসটা আমার সাথে ঘটলো আর কি 2017-তে, আমি একটা ব্রিফ দেখছিলাম এমন, সেটা হচ্ছে ওই যে অনেকে যে সিগারেটের বদলে খায় না, এটার নাম কি জানো? ব্রেড। হ্যাঁ, ওটা যে জুস পাওয়া যায় না, ওই জুসটা দিয়ে একজন লিখতেছিল যে এটার জন্য আমার একটা ডিজাইন লাগবে। আমি এটা মনে হয় freelancer.com দেখছিলাম। তো অর্ধেক মানুষকে আমি দেখছিলাম সবাই আমের জুস মনে করে ডিজাইন করে ফেলছে, ঠিক আছে? একজনও জানে না যে আসলে এটা দিয়ে কী করে। তো আমি ওটা নিয়ে খুব স্মুক দিয়ে তখন 2018-তে 17-তে, এটা মানে 17-র দিকে একটা ডিজাইন করছিল, পরে ওইটা উইন করছিল, পরে পার্সোনাল নক দিয়ে এটা আমি দিয়ে দিয়েছিলাম। তো ওই জিনিসটা তো মেনলি আমাদের আগে দেখতে হবে যে আমার বিজনেস কীভাবে ওয়ার্ক করে, ওটা সম্পর্কে জানতে হবে। যদি বলি, সবাই মোটামুটি জানেন হানিনা মানে হলো আমি ঘরের বাজারে জব করি ক্রিয়েটিভ লিড হিসাবে। তো ঘরের বাজারে যদি কথা বলি, সবাই জানেন আমরা একটু ইসলাম মাইন্ডেড কোম্পানি। তো আমার যে কোম্পানি বা আমার যে ইসলাম মাইন্ডের যে কোম্পানিগুলো আছে, আমি একজন হিন্দু, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে, যেমন আমাদের কয়েকটা জিনিস আছে আপনারা জানেন, যে মানুষের অবয়ব ইউজ করা মোটামুটি যায়, কিন্তু আমরা তাও ইগনোর করি, না দেওয়া যায় কিনা। তারপরে মানুষের ছবি দেওয়া, অনেক কিছু আছে, সাউন্ড, মিউজিক, এই জিনিসগুলো আমরা ওই যে ভিডিওতে আমরা এসএফএক্স ইউজ করি টুকটাক, যেগুলো মনে হয় ট্রানজ্যাকশনে ইউজ হয়, ট্রানজ্যাকশনে। তো এগুলো ছাড়া আমরা তেমন ইউজ করি না। তো আমাকে বুঝতে হবে যে আমার কোম্পানি কী ধরনের কোম্পানি, ওরা কি খায় না মাখায় দেয় না পরে, ঠিক আছে? আমার কোম্পানি কিভাবে কাজ করে, এই টোটাল জিনিসগুলো আমার জানা উচিত। টোটাল যে স্টোরি টেলিং বলি, কোম্পানির যে ইউএসপি থেকে শুরু করে কোম্পানির প্রত্যেকটা জিনিস। আমি আমার কোম্পানিতে একটা মজার জিনিস শেয়ার করি। আমি আমার কোম্পানিতে কন্টেন্ট কী হবে ওই প্ল্যানটাও আমি করি, এমনকি পোস্টও আমি নিজেই করি, ঠিক আছে? আমি শুধু ডিজাইন করি না, বা আমি ডিজাইন টিম মেনটেন করি না এমনটা না, আমি সব কিছুই করি। তো লাস্ট টাইম আমি জানছিলাম যে ও আচ্ছা কন্টেন্ট প্ল্যান করে, এগুলোর নাম হলো স্ট্র্যাটেজি, যে ভাই কখন কি কন্টেন্ট হবে, তারপর কখন কি কন্টেন্ট যাবে, কিন্তু আমি জানতাম না, কিন্তু আমি সবই করি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজারও আমি, ঠিক আছে? কন্টেন্ট স্ট্র্যাটেজি ওইটাও আমি করি, সবই করি। তো এই জিনিসগুলো কিভাবে হলো, মানে এই যে ডিজাইনার, আপনি কেন ডিজাইনারে আসেন, এটার মেইন জিনিসটা হলো আপনাকে একটা কন্টেন্ট দেয়, আপনি ওটা বানিয়ে দিয়ে দেন, এটাই আপনার। ওই যে একটা আমরা কমন একটা মিম দেখি না, ওই যে প্রান্ত ওই যে পিছন থেকে ডিজাইনে হাত দিয়ে করাচ্ছে, এটাই আমরা এখানে এই জন্য আটকে যাই। আমরা এই জন্য সেল করতে পারি না ডিজাইন, আমরা এই জন্য ডিজাইনের ক্লায়েন্টকে পুশ করতে পারি না যে তোমার এই করা উচিত, যে ক্লায়েন্টের তোমার এই যে একটা লেগিংস আছে, তুমি এই জিনিসটা করো। একটা মজার স্টোরি শেয়ার করি। এই গত রোজার আগের রোজাতে আমি একটা প্ল্যান করছিলাম। প্ল্যানটা হলো এটা, যে প্রত্যেকটা দিন, রোজার দিন আমি একটা পোস্ট বানাবো। সেই পোস্টটা হলো আপনি কিভাবে প্রত্যেকদিন একটা জুস মেকিং। তো এটা আমি রিসার্চ করতে একটা জিনিস, একটা জিনিস পাই, সেটা হলো প্রত্যেকটা জুস বানানোর কমন একটা জিনিস আছে। প্রত্যেকটা
আপনি ইয়া কেটে জাস্ট ব্লেন্ডারে দেন, ব্লেন্ড করেন, এর জুস হয়ে গেল। তো এটাই ছিল জুসের কমন জিনিস। তো আমি দেখলাম আমার প্রত্যেকটা পোস্ট হিট খেয়ে গেছে পেজে, ঠিক আছে, যেহেতু আমার কাস্টমার অডিয়েন্স আমি জানি যে কেমন মাইন্ডের, যেহেতু আমার রোজা জুস খাবে এরকম। তো আমি প্রত্যেকদিন কী করতাম, ইফতারির 3 ঘন্টা আগে এটা পোস্ট করতাম যে আজকে বেলের শরবত যাবে, আজকে মনে করেন কোনো এক লেবুর শরবত যাবে, হ্যাঁ কাটুন ব্লেন্ডারে দিন, ব্লেন্ড করে জুস হয়ে গেছে। তো এটা হলো কাস্টমার সাইকোলজি বোঝা। কাস্টমার সাইকোলজি বোঝা, আপনার কোম্পানিকে বোঝা, ব্র্যান্ডকে বোঝা, এই জিনিসগুলো। তো আমি দেখলাম আমার একটা বেলের শরবতের হিট খেয়ে গেছে। সেটা হলো প্রত্যেকটা পোস্ট, আপনি জানেন ঘর বাজারের রিচ অনেক বেশি। অর্গানিকলি আমাদের মনে করেন যে প্রত্যেকটা পোস্টে 200-300 উপরে 500-600 হিট খেয়ে যায়। এখন যেহেতু ফেসবুকের অ্যালগোরিদম একটু খারাপ, কারণ এখন অর্গানিক রিচ খুব কম, তারপরেও হয়, মোটামুটি খারাপ হয় না। তো বেলের শরবতের ওইটা দেখলাম যে 22-23 হাজার উপরে চলে গেছে, ক্রস করে চলে গেছে। তখন আমি বুঝলাম আচ্ছা এই জিনিসটা আসলে, এটা আসলে গেমটা জমছে। তো আরও কয়েকটা জিনিস, এই কোম্পানিকে আমরা যখন এই যে কোম্পানি নিয়ে রিসার্চ করতে যাই, সেল করতে যাই, আর কয়েকটা জিনিস আছে, যেমন আপনারা জানেন ন্যাচারাল ফুড বা এই টাইপের কোম্পানিগুলা যারা আছে, আমরা শুধুমাত্র ডিজাইন দেখে কিনি না, আমরা ট্রাস্ট দেখে কিনি। এটা আসলে ওই জিনিসটা। অন্যান্য কোম্পানিতে দেখবেন ফিডব্যাক কী করে, সবাই মনে করে কাস্টমার রিভিউ থাকে, রিভিউগুলো সুন্দর করে সাজায় পোস্ট করে, তাই না? অ্যাকচুয়ালি সেফ ফুড বা এই টাইপের কোম্পানিগুলো আমরা আসলে হকারি টাইপের ভিডিও বানাই, হকারি ভিডিও দেখে কিনি। তো ওইখানে আমাদের রিভিউগুলো কীভাবে কাজ করে, মনে করেন রিভিউ পোস্ট করবেন যে আমি বাইরের থেকে মধু নিয়েছিলাম, মধু তো আসলে ভালো ছিল, হাইট ভালো ছিল, এটা যদি সুন্দর করে লেখে পোস্ট করেন, অ্যাকচুয়ালি ওটা ওয়ার্ক করবে না। কারণ আমরা এই টাইপের কোম্পানিগুলা যদি বলি আমরা তে বিশ্বাসী। তো আমি কি করছি, এটাকে স্ক্রিনশট নিয়ে একটা গ্রুপ করে পোস্ট করে দিছি। ওকে, হ্যাঁ পোস্ট করে দিছি, কিন্তু এগুলোতে এঙ্গেজমেন্ট অনেক ভালো থাকে। তো দিন শেষে এটা আপনাকে ডিজাইন সেল করতে হলে আপনার মেন জিনিসটা হয়েছে যে আপনার এক ধৈর্য থাকতে হবে, কোম্পানি রিসার্চ করতে হবে, পোর্টফোলিও বিল্ড করতে হবে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে। তাহলে আপনি ওই যে কোম্পানির যে জিনিসগুলা, যেই জায়গাগুলো মিসিং ওগুলা বের করে কোম্পানি পুশ করতে পারেন, তুমি এভাবে কাজ করো, তাহলে তোমার রিচ বাড়বে, তোমার এঙ্গেজমেন্ট, তাকে বেনিফিট দেখাইতে হবে। বেনিফিট, উইদাউট বেনিফিট কেউ আপনার ডিজাইন নিবে না। কেন নিবে? আপনি বেনিফিট, সে তো বেনিফিট যদি না হয়, সে তার আগে ডিজাইন করতে, আপনিও ডিজাইন করবেন, তো বেনিফিট যদি না হয় সে আপনার থেকে নিবে না অবশ্যই। আসলে করে টুকটাক তো করে, সেটা ঠিক আছে। যেমন আমরা মিউজিক হইলো যে, যদি বলি ডিজাইনের একটা প্রাণ, রব্বাই এটা ভালো জানে, মিউজিক ছাড়া মানুষকে অ্যাট্রাক্ট করা অনেক কঠিন। কিন্তু যেহেতু আমার অডিয়েন্স আছে, আমার অডিয়েন্স অলরেডি আমার এক্সিস্টিং অডিয়েন্স আছে, আমি তাকে চিন্তা করি না কেন। আমি যদি রিটার্গেট, মানে টার্গেট যদি অডিয়েন্সের কথা চিন্তা করি যে এই আমার অডিয়েন্স ছাড়া আরও অন্যান্য অডিয়েন্স, তাইলে তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। যেহেতু আমার অডিয়েন্স বেস ক্রিয়েট হয়ে গেছে, যে আমি কীভাবে কাজ করি, আমি কেমন টাইপের কোম্পানি, ওরা জানে যে আমি মিউজিক ইউজ করি না, মিউজিক ইউজ করা যায় না, যেটাই হোক, মানে ইউজ করা যাবে না, এটাই আর কি। তো এটাই আর কি, এই সব জিনিস যদি হয়, আপনি যদি ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে 2000 টাকা থেকে 2 লাখ টাকা দিতেও রাজি, আপনি ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন। আচ্ছা পরের জিনিসে যাই, পরের স্লাইডটা যাই। আচ্ছা এই কভারটা আমার অনেকে দেখছিলেন, ঠিক আছে? তো এই কভারে অনেক মিনিং আছে। তো আমি একটা জিনিস বলি, আপনি মনে করেন যে অনেক বড় ডিজাইনার, একটা হনু ডিজাইনার, ঠিক আছে, আপনি জানেন, কিন্তু আপনার এই যে সামনে হরিণ, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনার তাকে ভয় দেখানোর মতো কিছু নাই, ঠিক আছে? তাকে আপনার পুষা খাইতে হবে, ঠিক আছে? পুষা খাইতে হবে। একদিনে যদি খাওয়া চিন্তা ভাবনা করেন তাহলে লাভ নাই, তারে পুষা রাখতে হবে। এটা অনেকগুলা আছে, মিনিং আছে, যে আপনাকে অনেক ধৈর্যশীল হইতে হবে। তো মেনলি ডিজাইনে কি হয়, ডিজাইনে আমাদের ক্লায়েন্ট যেটা চায়, আমরা যেটা দিতে চাই, এটা মিলে না, তখনই ফিডব্যাকের ঘষাঘষিটা খায়। তো আপনাকে ধৈর্যশীল হইয়া তার থেকে ফিডব্যাকগুলো নিতে হবে। আমি মনে করি ফিডব্যাক অনেক মজার জিনিস, যে ফিডব্যাক পর্যন্ত যাইতে পারলে আপনি বুঝতে পারবেন আপনার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কী চায়। তার আগ পর্যন্ত আপনি জানেন না যে ক্লায়েন্ট আসলে কী চায়, মাথা দিবে না কি করবে ও জানে না। তো ফিডব্যাক পর্যন্ত গেলে আপনি শিওর হবেন যে সে অ্যাকচুয়ালি এটা চায়, ঠিক আছে? তো পরের স্লাইডে যাই। আচ্ছা হিরো ডিজাইনার, এটা যদি বলি এটা তেমন কিছুই না। আপনি যদি ভালো ডিজাইন করেন, আপনি যদি একজন ভালো মানুষ হন, ঠিক আছে, আপনার পোর্টফোলিও যদি ভালো হয়, প্রত্যেকটা জিনিস যদি আপনার, যেমন রাব্বির সাথে যদি বলি, রাব্বির আমি অনেক আগে ডিজাইন দেখছিলাম, রাব্বির আমি অনেক আগে থেকে চিনি।
ওর ডিজাইন, আগের ডিজাইন আর এখনকার ডিজাইন যদি বলি, এখনকার ডিজাইনে আমার কাছে অনেক সুন্দর লাগে। আগের ডিজাইনও সুন্দর ছিল, কিন্তু এখন মনে হচ্ছে পরিবর্তন আসছে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলা, পরিবর্তনগুলা, পোর্টফোলিও ইয়াগুলা, তারপরে কমিউনিটিতে একটু হাই হ্যালো করা, হ্যাঁ হাই হ্যালো করতে পারেন, ওকে ভালো, না করলে আপনার ইচ্ছা, কিন্তু করলে কি হবে, আপনি কমিউনিটিতে একটু পরিচিতি থাকবে, মোটামুটি একটা পরিচিতি থাকবে, প্রয়োজন হলে আমি আপনাকে নক দিব বা আপনি আমাকে নক দিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলা। Rapti Sarkar to present this honored press to you.